প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর ঘিরে উত্তাল নিউ ইয়র্ক। বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সফর সঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে নাজেহাল করার পাশাপাশি ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তার উপর ডিম ছোড়া হয়। পরে তার গাড়ির সামনে শুয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। প্রধান উপদেষ্টার সফর ঘিরে আগে থেকে বিমানবন্দরে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকায় দলটির নেতাকর্মীরাও পাল্টা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, হামলায় ভয় পান না তিনি। বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন এসে একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই ইস্যুতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন। ডিম ছোড়ার ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভ করে আখতার হোসেন সহ এনসিপি নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।